চেঞ্জিং সেন্টেন্সে 10 এ 10 পেতে চাইলে এই ভিডিওটা স্কিপ করবে না। আমি আবারও বলতেছি, চেঞ্জিং সেন্টেন্সে তুমি যদি 10 এ 10 পেতে চাও তাহলে এই ভিডিওটা স্কিপ করবে না। আর যদি তুমি মনে করো চেঞ্জিং সেন্টেন্সে তোমার ভালো একটা দখল আছে, তুমি চেঞ্জিং সেন্টেন্স যেভাবেই দেখ 10 এ 10 পাবা, একদম ভালো করে তুমি এটার উপর প্রিপারেশন নিছো, তাহলে এই ভিডিও দেখার কোনো দরকার নাই, তুমি অন্য টপিকসের প্রিপারেশন নাও। ঠিক আছে? সো আজকের এই ক্লাসটা জাস্ট আমার ওই ছোট ভাই বোনে করবে যারা চেঞ্জিং সেন্টেন্স একদমই পারে না, কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হয় এটা জানে না, কিভাবে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে হয় সেটা জানে না কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, এটা যে ভাই বোনরা জানে না তারাই আজকের এই ক্লাসটা করবে এবং 10 এ 10 সে এনশিওর করবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো এখানে দেয়া আছে পেট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, মানে দেশপ্রেম হচ্ছে একটা ভালো গুণ, হ্যাঁ, ভালো পুণ্য বা যেটাই বলো না কেন। তাহলে এটা তোমাকে কি করতে বলছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলছে। আগে দেখো, এটা হচ্ছে মূলত সাবজেক্ট আছে, এরপরে ভার্ব আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং তোমাকে করতে বলছে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? তো এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু করতে বলছে, তোমাকে ভাই আজকে শিখাই দিতেছে, জাস্ট শিখে রাখো। এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি দুই ভাবে করতে পারবা মেইনলি, একটা হচ্ছে করতে পারবা হাউ দ্বারা অথবা হোয়াট দ্বারা করতে পারবা, হ্যাঁ, এবং শেষে হচ্ছে একটা এক্সক্লেমেশন চিহ্ন হয়। তো যেটা তোমাকে বললাম, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি দুই ভাবে করতে পারবা, হাউ দিয়ে শুরু করতে পারবা অথবা কি দিয়ে শুরু করতে পারবা, হট দিয়ে শুরু করতে পারবা, হ্যাঁ, হট দিয়ে শুরু করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে তুমি এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যেহেতু এক্সক্লেমেটরি করবা, তুমি কি হাউ দিয়ে করবা নাকি হট দিয়ে করবা? এটা চেনার জন্য তোমাকে জাস্ট একটা ছোট্ট টেকনিক দেব। যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেয়া থাকবে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার মধ্যে যদি আর্টিকেল এ অথবা এন থাকে, যে আবারও বলতেছি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা তোমাকে দিয়ে থাকবে, ওই সেন্টেন্সে তুমি যদি আর্টিকেল হিসেবে এ অথবা এন পাও, তুমি চোখ বন্ধ করে হোয়াট দেওয়া শুরু করবা। ঠিক আছে? এ অথবা এন পাইলেই তুমি হোয়াট দেওয়া শুরু করবা, তাই না? সো দেখো তো, দেখি তো এই সেন্টেন্সের মধ্যে দেখি তো আর্টিকেল আছে কিনা। এই যে দেখো, আমি কিন্তু এখানে কি পেয়ে গেছি, একটা আর্টিকেল এ পেয়ে গেছি, তাই না? তো আর্টিকেল এ যেহেতু পেয়ে গেছি, তাহলে আমি কি দিয়ে শুরু করব? হোয়াট দিয়ে শুরু করব। আর যদি এখানে আর্টিকেল না থাকতো তো আমি হাউ দিয়ে শুরু করতাম। তাহলে আমি এখানে কি দিব? হোয়াট দিব, হ্যাঁ, হোয়াট দিলাম। এরপরে আমার কি দিতে হবে বলতো? এরপরে যা আছে, এই যে এরপরে যা আছে, এখান থেকে যা আছে তা দিব। এরপর আছে গ্রেট হোয়াট এ গ্রেট ভার্চু, ভার্চু হোয়াট এ গ্রেট ভার্চু, বেশ দিলাম এতটুকু। এরপরে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবার শেষে থাকে ভার্ব এবং তার আগে থাকে কি? সাবজেক্ট। সো আমার কি দিতে হবে? এরপরে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কাটা এখানে পেট্রিয়টিজম, পেট্রিয়টিজম, এবং সবার শেষে দিতে হয় ভার্বটা। এখানে ভার্ব কি আছে? ইজ আছে, এবং সবার শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লেমেশন চিহ্ন দিতে হয়। তাহলে বলো, এটা কঠিন লাগছে তোমার কাছে? এখানে ছিল পেট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাকে বলছে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা হাউ অথবা হোয়াট দিয়ে শুরু করতে পারি। যেহেতু এই সেন্টেন্সটার মাঝে আর্টিকেল আছে, এই জন্য আমি হোয়াট দিয়ে শুরু করছি, এই জন্য দিলাম হোয়াট। এরপর আর্টিকেল থেকে দিলাম এই যে এ গ্রেট ভার্চু, এতটুকু দিলাম। এবং আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবার শেষে থাকে ভার্ব, এই জন্য ভার্বটাকে সবার শেষে নিছি এবং তার আগে আছে কি? সাবজেক্ট। কঠিন লাগছে তোমার কাছে বলো? হ্যাঁ, তোমার এই টাইপের বা এই টেকনিকের আন্ডারে যত ধরনের এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি তোমাকে বানাইতে বলো, তুমি ইজিলি করতে পারবা, কারণ ভাইয়ার ক্লাসটা তোমরা দেখছো। এরপরে বি নাম্বার এখানে দেয়া আছে, ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস ইন এ ম্যানস লাইফ। একজন মানুষের জীবনে যত ধরনের ভালো কাজ আছে বা পুণ্য আছে, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটা, মানে দেশপ্রেম থাকা যে বিষয়টা। তাহলে তুমি এখন বলো, ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস ইন এ ম্যানস লাইফ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তোমাকে বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য। কি করার জন্য? ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করার জন্য আমি তোমাকে ভাইয়া একদম সহজ ওয়ে তোমাকে বলতেছি, মনে রাখবা প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্বটা থাকে সাবজেক্টের শুরুতে। হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের আগে, তাই না? তাহলে তোমাকে যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলবে, তুমি যেটা করবা, অক্সিলিয়ারি ভার্বটা কোথায় নিয়ে যাবা? সাবজেক্টের আগে নিয়ে যাবা। ঠিক আছে? তো এটা নিলা, সাবজেক্টের আগে নিবা। এরপরে হচ্ছে তুমি এই সেন্টেন্সের মধ্যে যদি তোমার নট থাকে, যে সেন্টেন্সটা তোমাকে দেয়া থাকবে এটার মধ্যে যদি নট থাকে, নটটা বাদ দিয়ে দিবা। আর যদি কোনো এই সেন্টেন্সটার মধ্যে যে সেন্টেন্সটা তোমাকে দেয়া থাকবে অ্যাসার্টিভ,
এখানে যদি নট না থাকে তাহলে তোমাকে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের সাথে নট দিতে হবে। বুঝছো বিষয়টা? একদম ইজি না? তাহলে যেটা বললাম তোমাকে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, আমাদের অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে দিতে হবে, হ্যাঁ, এরপরে সাবজেক্ট দিতে হবে। আর যেটা বলছি, যদি এই সেন্টেন্সে কোথাও নট থাকে নটটা বাদ দিব, আর নট না থাকলে অক্সিলিয়ারি ভার্বের সাথে নটটা দিতে হবে। তো দেখি এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে, এই যে এখানে কি আছে, ইজ আছে। হ্যাঁ, তাহলে শুরুতে আমি কি নিব, ইজ নিব। বলতো এই সেন্টেন্সটার মধ্যে কোথাও কি নট আছে? নট কিন্তু নাই। তো নট যদি না থাকে আমি নট দিতে হয়। এই যে ট্যাগ কোশ্চেন্সে আমরা পড়ছিলাম না, নট থাকলে নট বাদ দিতে হয়, নট না থাকলে কি করতে হয়, নট দিতে হয়। এটার মতো এটা মনে রাখবো এই টেকনিকটা। যেহেতু এই সেন্টেন্সটা কোথাও আমরা নট খুঁজে পাই নাই, দ্যাটস ওয়াই আমাকে এখানে একটা নট দিতে হবে। আর নটটা সবসময় চেষ্টা করবা সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য অক্সিলিয়ারি ভার্বের সাথে। তাহলে ইজ নটের সংক্ষিপ্ত ফর্ম কি, ইজন্ট, তাই না? এতটুকু পারছো তো? এরপর কি দিবা, সাবজেক্ট দিবা। এই যে দিলা সাবজেক্ট, ইট দিলা। এরপরে তুমি বিশ্বাস করো ভাই আর কোনো কাজ নাই, তুমি জাস্ট এতটুকু কেরামতি করবা, এতটুকু তুমি টেকনিক ফলো করবা, বেশ, এরপরে আর কোনো কাজ করতে হবে না। তুমি অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে দিলা, এরপরে যেহেতু নট নাই নটটা যুক্ত করলা সংক্ষিপ্ত আকারে, ইজ নট, ইজেন্ট হয়েছে, হ্যাঁ? এরপরে সাবজেক্টটা দিলা, এরপরে বাকি যা আছে তা, এরপরে বাকি যা আছে তার কোনো কাজ করার দরকার নেই। এই যে দা থেকে শুরু করে একদম লাইফ পর্যন্ত এটা দিয়ে দিবা, এর কোনো চেঞ্জ হবে না। দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস, হ্যাঁ, ইন এ মেন্স, বাকি যা আছে তা, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। তুললাম না, এটা তুমি বুঝতেই আছো। ভার্চুস ইন এ মেন্স লাইফ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা, হ্যাঁ, এই যে বেশ। এরপরে তোমাকে দিয়েছে এখানে সি নাম্বারটা, একটা একটা সব করবো আমরা, 10 নম্বর নিশ্চিত করবো ইনশাল্লাহ। তো এভাবে তুমি যদি বোর্ড কোশ্চেন গুলো সলভ করো ভেঙে ভেঙে, দেখবা তোমার প্রিপারেশন 100তে 100 হবে। আর ভাইয়া তো আছেই, সমস্যা নাই। তোমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমি তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ। আর তোমরা কোন জেলা থেকে ভাইয়ার ক্লাসগুলো দেখো, হ্যাঁ, আমার ছোট ভাই এবং আমার আপুটা কোন জেলা থেকে আমার ক্লাসটা করে, তারা হচ্ছে অবশ্যই আমার আমার যদি ভক্ত হয়ে থাকে, ভক্ত বলতে আমার ক্লাস যদি তার ভালো লেগে থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমার ভাইয়াটা আমার আপুটা কমেন্ট করে জানাবে যে ভাইয়া আপনার ছোট ভাই, আপনার ছোট আপুটা এই জেলা থেকে আপনার ক্লাস করে। ঠিক আছে? আর যদি সম্ভব হয় তোমার প্রস্তুতিটা কেমন তুমি সেটাও কমেন্ট বক্সে জানাবো। দেখো এবার সি নাম্বারটা দেখি আমরা। সি নাম্বার দেয়া আছে, ইট পারসুয়েটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। ঠিক আছে? তো এটাকে আমরা কে বলছে আমাদেরকে নেগেটিভ করার জন্য। মনে রাখবা কোনো সাধারণ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি যদি নেগেটিভ করতে চাই, তুমি টেন্স অনুযায়ী নট দিবা। যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে ডু নট বা ডাজ নট দিবা, হ্যাঁ, এখানে লেখা রাখা আছে। আবার যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ডিড নট দিবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম নট বা ইজ নট আর নট, এরকম দিবা। টেন্স অনুযায়ী তুমি নট দিবা। এবং যে মেইন শব্দটাকে, একটা সেন্টেন্সে তো মেইন শব্দ থাকে, যে মেইন শব্দটা থাকবে ওই মেইন শব্দটা তুমি অপোজিট ওয়ার্ড করে দিবা বা বিপরীত শব্দ করে দিবা। এই তো কাজ, তাই না? এর বাইরে কোনো কাজ আছে? কাজ নাই কিন্তু। তো এটাকে যদি আমি নেগেটিভ করি কিভাবে করব? দেখো এখানে ইট পারসুয়েটস, এখানে পারসুয়েটস কিন্তু ভার্বের বি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে আমরা নেগেটিভ করি কি দেয়া, ডু নট অথবা ডাজ নট দেয়া। বুঝতে পারছো বিষয়টা? সো বলো এখানে আমি যেহেতু ইট সাবজেক্ট, ইটের সাথে ডু নট হয় নাকি ডাজ নট হয়? বলো তো, ইটের সাথে ডু নট হয় নাকি ডাজ নট হয়? অবশ্যই ডাজ নট হয়। তাহলে কি হবে, ইট ডাজ নট, তাই না? ইট ডাজ নট। এই দেখো এখানে যে পারসুয়েটস যা আছে, এখানে পারসুয়েটস দিবা, দিব না, কারণ আমরা জানি যে ডু নট বা ডাজ নট এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তো এখানে শুধু হবে কি পারসুয়েট, কি হবে, পারসুয়েট হবে। তো ইট ডাজ নট পারসুয়েট, পারসুয়েট শব্দের অর্থ হলো তোমার অনুপ্রাণিত করা বা হচ্ছে তাড়না দেওয়া, এরকম বোঝায় আর কি। তো ইট ডাজ নট পারসুয়েট, এরপরে বাকি যা আছে তা। এখন যে মেন ওয়ার্ডটা থাকবে ওই মেন ভার্বটা কি করে দিবা, মেন ওয়ার্ডটা অপোজিট ওয়ার্ড করে দিবা বা বিপরীত শব্দ করে দিবা। এখানে অর্থ ছিল ইট পারসুয়েটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট, অর্থাৎ এই যে স্বদেশ প্রেম, একটু আগে পড়লাম আমরা স্বদেশ প্রেম, এই স্বদেশ প্রেমটা আমাদেরকে অনুপ্রাণিত করে, একজন মানুষকে অনুপ্রাণিত করে কি করার জন্য, টু ডু এভরিথিং, সকল কিছুকে জাস্ট, জাস্ট মানে বৈধভাবে, সকল কিছুকে বৈধভাবে ভালোভাবে কাজ করার জন্য একজন মানুষকে অনুপ্রাণিত করে স্বদেশ প্রেম। তো এটাকে যদি আমরা বলি বা এটাকে যদি আমরা করি কিভাবে করব, ইট যেহেতু এখানে আমাদের নট করতে হবে, নেগেটিভ করতে হবে, তাহলে কি দিয়ে করছি, ইট ডাজ নট পারসুয়েট, এরপরে এমএন, এমএন থাকবে, টু ডু এভরিথিং, তারপরে যে জাস্ট, জাস্ট মানে কি বৈধ, তাহলে এটার বিপরীত শব্দ করে দেব। বৈধর বিপরীত শব্দ কি, অবৈধ, এটার বিপরীত শব্দ কি হবে, আনজাস্ট।
এই তো হয়ে গেল। তো এটা শেষ। এবার আমরা ডি নাম্বারটা করব। এই যে আসল খেলাটা এখানে আসছে, সিম্পল সেন্টেন্স করতে বলছে। সো সিম্পল আমরা কিভাবে করব, দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস, এই যে আমাদের স্বদেশ প্রেমীর যে গুণটা, এটা মোটিভেটস করে এ ম্যান, একজন মানুষকে মোটিভেটস করে, সো দ্যাট, যাতে করে হি ক্যান স্যাক্রিফাইস, যাতে করে সে নিজেকে আত্মত্যাগ করতে পারে, হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, যাতে করে নিজের দেশের জন্য তার জীবনটাকে সে উৎসর্গ করতে পারে বা আত্মত্যাগ করতে পারে, তাই না? তাহলে দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। সো দেখো আমি কিভাবে সিম্পলটা করি। সো এটা আসলে আছে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। কোন সেন্টেন্সে আছে? কমপ্লেক্স সেন্টেন্সে। কেন? কারণ মাঝে কি আছে? একটা ক্লজ মার্কার আছে, সো দ্যাট আছে। আমরা জানি সো দ্যাট থাকলে, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে সো দ্যাট যেহেতু আছে, আমি এটাকে যদি সিম্পল করি, বলতো কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট করে থাকে, সাবজেক্ট থাকে দুইটা, ফাইনাইট ভার্ব থাকে দুইটা, আর একটা থাকে ক্লজ মার্কার, একটা থাকে কি ক্লজ মার্কার। এই বিষয়গুলো আরো ভালো করে বুঝবা। আমার এটার উপরে একটা সুন্দর ক্লাস দেওয়া আছে 50 মিনিটের, বেসিক ক্লাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে। ওই ক্লাসটা যারা করছো তারা হচ্ছে এই জিনিসটা আরো অনেক সহজে রিলেট করতে পারবা, তাই না? একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ফাইনাইট ভার্ব থাকে, একটা থাকে ক্লজ মার্কার। সো এইগুলো যদি থাকে, আর সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকে কয়টা? একটা। ফাইনাইট ভার্ব থাকে কয়টা? একটা। আর কোনো ক্লজ মার্কার থাকে না। তো আমি যখন কমপ্লেক্স থেকে সিম্পল করব, তাহলে অবশ্যই আমার একটা সাবজেক্ট কি করতে হবে? একটা সাবজেক্ট এই সেন্টেন্স গুলো থেকে একটা সাবজেক্ট বাদ দিতে হবে। আর এখানে যে ফাইনাইট ভার্ব থাকে দুইটা, একটা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট করতে হবে অথবা বাদ দিয়ে দিবা। আর যে ক্লজ মার্কারটা থাকে, এই ক্লজ মার্কারটা তোমাকে বাদ দিতে হবে। এই তো বিষয়, তাই না? তো আমি যখন সিম্পল করব, দেখি তো কিভাবে করতে পারি। দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান। দেখো কিভাবে করি, এর চেয়ে সহজ কোনো টেকনিক আছে বলো? দিস কোয়ালিটি হাইলি মোটিভেট এ ম্যান, একজন মানুষকে হাইলি মোটিভেট করে। মনে রাখবা, যখন কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট থাকে, তুমি যখন সিম্পল করবা, তুমি চাইলে টু প্লাস বিয়ন দিতে পারবা, অথবা ইন অর্ডার টু প্লাস বিয়ন দিতে পারবা। টু প্লাস বিয়ন অথবা ইন অর্ডার টু প্লাস বিয়ন। তো আমি শুধু টু প্লাস বিয়ন দিলাম। সো দ্যাট ওটাই কি দিবা? টু প্লাস বিয়ন। তাহলে ভার্ব কোনটা? এই যে স্যাক্রিফাইস। কি দিবা? টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। বেশ, তোমার কিন্তু হয়ে গেল বিষয়টা। বুঝছো? কঠিন লাগছে কি? দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। এটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল। আমি যখন সিম্পল করব, আমি সাবজেক্ট একটা রাখবো, যে দিস কোয়ালিটি, এই যে সাবজেক্ট, মোটিভেটস মানে ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, আর যে ক্লজ মার্কার থাকবে সেটা উঠায় দিব। সো দ্যাট এর পরিবর্তে আমরা কি দিছি? টু প্লাস বিয়ন দিছি। হ্যাঁ, একদম ভার্ব থেকে বাকি অংশ। এই যে একটা সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটা বাদ দিয়ে দিয়েছি, যে ক্যানটা ছিল এই ক্যানটাও বাদ দিয়ে দিয়েছি, কারণ সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে। বুঝছো? এরপরে সি নাম্বারটা দেখি আমরা, সরি ই নাম্বারটা। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। হ্যাঁ, কি সুন্দর বা কি অসাধারণ গুণাবলী এটা। তো এটাকে আছে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোন সেন্টেন্স আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে তোমাকে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স করার জন্য। কি করার জন্য বলছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে তুমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করবা, মনে রাখবা শুরুতে কি দিবা? সাবজেক্ট দিবা। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট, এরপরে থাকে ভার্ব। তো এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করবো, আমরা দেখবো, আর তোমাকে একটু আগে বলে আসছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবার শেষে থাকে ভার্ব, তার আগে থাকে সাবজেক্ট। কিন্তু অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের প্রথমে থাকে কি? সাবজেক্ট, এরপরে থাকে ভার্ব। তাহলে আমি এখান থেকে আগে সাবজেক্টটা নিই, ইট, এরপর ভার্বটা নিলাম, ইজ। মনে রাখবা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আগে তোমার বেরি দিতে হয়। কি দিতে হয়? বেরি দিতে হয়। হ্যাঁ, অ্যাডজেক্টিভের আগে কি দিতে হয়? বেরি দিতে হয়। আর যদি শুধু নাউন থাকে, নাউনের আগে গ্রেড দিতে হয়। কি দিতে হয়? গ্রেড দিতে হয়। বুঝছো? আর কোনো কাজ নাই, তুমি শুরুতে সাবজেক্ট দিবা, এরপরে ভার্ব দিবা, আর যে অ্যাডজেক্টিভটা থাকবে অ্যাডজেক্টিভের আগে কি দিবা? বেরি। আর যদি শুধু নাউন থাকে, নাউনের আগে কি দিবা? গ্রেড। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি থাকে? হাউ বা হোয়াট থাকে। তো এটা তুমি কখনো এখানে দিতে পারবে না, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে তো হাউ অথবা হোয়াট বসে না। তো হাউ অথবা হোয়াট এটা বাদ দিতে হবে। তো সাবজেক্ট দিলা, এরপরে ভার্ব দিলা। তো এখানে দেখো তো কি আছে? আউটস্ট্যান্ডিং কি একটা অ্যাডজেক্টিভ না? তো অ্যাডজেক্টিভের আগে কি দিতে হয়? আমাদের বেরি দিতে হয়। বেশ, তাহলে কি হবে? এখানে ওটা কি ছিল? বাওয়েল ছিল, এই জন্য হয়েছিল কি? এন। কিন্তু তুমি যখন এখানে বেরি বসাবা,
ভেরি বি কি একটা কনসোনেন্ট না? তো কনসোনেন্টের আগে তুমি এন বসাবা নাকি এ বসাবা? অবশ্যই কি হবে? এ হবে। তাহলে ইট ইজ এ ভেরি আউটস্ট্যান্ডিং 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 কোয়ালিটি। বেশ, শেষ। একদম সহজ না ভাইয়া? একদম সহজ। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমি অ্যাসার্টিভ করছি। আর অ্যাসার্টিভ সেন্টেন্স করলে প্রথমে কি দিতে হয়? সাবজেক্ট, এই জন্য দিলাম কি সাবজেক্ট, এরপরে দিয়ে আছে ভার্ব, এই দিলাম ভার্ব। এরপরে আমি বলছি যে অ্যাডজেক্টিভ থাকলে এর আগে কি দিতে হয়? ভেরি, এই জন্য আউটস্ট্যান্ডিং এর আগে কি দিলাম? ভেরি দিলাম। আর এখানে এন ছিল কি, ও ভাওয়েল ছিল দেখে, কিন্তু এখানে ভি, তো ভির জন্য কি দিবা? শুধু এ দিবা। ইট ইজ এ ভেরি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। আর হোয়াট বা হাউ থাকলে এগুলা অ্যাসার্টিভ সেন্টেন্সে উঠে যায়। বেশ, এরপরে দেখি আমরা a man having patriotic zeal is called a patriot। হ্যাঁ, একজন মানুষ যার ভিতরে তোমার দেশপ্রেমের আগ্রহ আছে তাকে আমরা কি বলি? দেশপ্রেমিক বলি। হ্যাঁ, সো এটা আছে কোন সেন্টেন্সে? এটা আছে তোমার সিম্পল সেন্টেন্সে আছে, কারণ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তো সিম্পল সেন্টেন্সে যেহেতু আছে, এটাকে তোমাকে বলছে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য। কি করার জন্য? কমপ্লেক্স সেন্টেন্স। এখন তুমি বলো, কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা করতে যাই, কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা করতে যাই, তাহলে আমাদের কি লাগে? সাবজেক্ট লাগে দুইটা এবং একটা ক্লজ মার্কার লাগে। কি লাগে? ক্লজ মার্কার, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার। কোনগুলা? হো, হু, ইজ, দ্যাট, হ্যাঁ, তারপর যে অ্যাজ সুন এজ আছে, ইফ, আনলেস, হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন যতগুলো আছে সবগুলা। তারপরে যদি আমি যদি বলি সো দ্যাট থাকে। তো এই যে বিষয়গুলা, এই যে ক্লজ মার্কার, একটা ক্লজ মার্কার দিতে হয়। তো আমি দেখি তো কিভাবে করব। এম এন হ্যাভিং পেট্রিয়টিক জেল, মানে একজন মানুষের যার ভিতরে কি আছে? দেশপ্রেমের আগ্রহ আছে, দেশপ্রেম আছে, তাকে আমরা কি বলি? দেশপ্রেমিক বলি। তাহলে এটা যদি আমি করতে চাই কমপ্লেক্স সেন্টেন্সে, প্রথমে এম এন দিলাম। মনে রাখবা, যদি ব্যক্তি থাকে, কি থাকে? ব্যক্তি থাকে। যদি ব্যক্তি থাকে, দাঁড়াও দেখতে আসছো কিনা তোমরা, যদি ব্যক্তি থাকে, ব্যক্তির জন্য তুমি দিবা ক্লজ মার্কার হো দিবা। কি দিবা? হো দিবা। আর যদি এখানে বস্তু থাকতো, ম্যান না থেকে অন্য কোনো জিনিস থাকতো, অন্য কোনো বস্তু থাকতো, তখন আমি হুইচ অথবা দ্যাট দিতাম। আমি আবারও বলতেছি, সিম্পল সেন্টেন্সে যদি তোমার কি থাকে? ব্যক্তি থাকে, এর পরিবর্তে তুমি যখন কমপ্লেক্স করবা, তুমি দিবা হো দিবা। কি দিবা? হো দিবা। তাহলে এম এন হো, এরপরে কি দিবা বলো তো? সিম্পল সেন্টেন্স এটা কি ছিল? নন ফাইনাইট ভার্ব। কি ছিল? নন ফাইনাইট ভার্ব। কিন্তু তুমি যখন এটাকে কমপ্লেক্স করতেছো, তোমাকে তো অবশ্যই একটা কি দিতে হবে? ফাইনাইট ভার্ব দিতে হবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা হয়? দুইটা হয়। কিন্তু কয়টা হয়? দুইটা, তাই না? তো ওই নন ফাইনাইট ভার্বটা তোমার কি করতে হবে? ফাইনাইট করতে হবে। তো এই হ্যাভিং ভার্বটাকে ফাইনাইট করতে পারবা তুমি কিভাবে? হ্যাভ অথবা হ্যাজ দিয়ে কি করতে পারবা? ফাইনাইট করতে পারবা। এখন দেখবো এখানে সাবজেক্টটা কি আছে? এমএন। এমএন তো সিঙ্গুলার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হয়? হ্যাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হয়? হ্যাজ হয়। তাহলে তুমি কি দিয়ে করবা? ফাইনাইটটা কি দিয়ে করবা? হ্যাজ দিয়ে করবা। এমএন হো হ্যাজ, এমএন হো হ্যাজ, এরপরে যা আছে তা। পেট্রিয়টিক জিল, পেট্রিয়টিক জিল ইজ কল্ড এ পেট্রিয়ট। হ্যাঁ, একজন পেট্রিয়ট, একজন কি বলা হয়? দেশপ্রেমিক বলা হয়। বুঝছো? কঠিন লাগছে কি? এ ম্যান হ্যাভিং পেট্রিয়টিক জিল ইজ কল্ড এ পেট্রিয়ট। বুঝলে বলো, কমেন্টে বলো ক্লিয়ার ভাই। একদম এফ নাম্বারটা একদম ক্লিয়ার হয়ে গেছে, ওয়াটার ওয়াটার হয়ে গেছে ভাই, যেটা বলে যে ওয়াটার ওয়াটার। হ্যাঁ, এ ম্যান হ্যাভিং পেট্রিয়টিক জিল ইজ কল্ড এ পেট্রিয়ট। দেখো এ ম্যান, এই জন্য যেহেতু ব্যক্তি ছিল, এই জন্য আমরা একটা ক্লজ মার্কার কি দিলাম? হু দিলাম। এরপর এটা ছিল নন ফাইনাইট, আমি কিন্তু কমপ্লেক্সে করলে আমার ফাইনাইট ভার্ব দিতে হবে। তো আমি হ্যাভ অথবা হ্যাজ দিতে পারতাম, কিন্তু এখানে এমএনটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে কি হয়েছে? হ্যাজ হয়েছে। এমএন হো হ্যাজ, এরপরে যা আছে তা, পেট্রিয়টিক জিল থেকে যা আছে তা, এরপরে এরকম চেঞ্জ নেই। বুঝছো? বেশ, এইবার হচ্ছে আমরা জি নাম্বারটা দেখবো। হ্যাঁ, জি নাম্বার হচ্ছে এ প্যাট্রিয়ট ফেয়ার্স, একটা দেশপ্রেমিক ফেয়ার্স, সে ভয় পায় নান, কাউকে ভয় পায় না, বাট দ্য ক্রিয়েটর, অর্থাৎ স্রষ্টাকে ছাড়া, সৃষ্টিকর্তাকে ছাড়াতে সে কাউকে কি পায় না? ভয় পায় না। এটাকে তোমাকে বলছে অ্যাফার্মেটিভ করার জন্য। হ্যাঁ, অ্যাফার্মেটিভ করতে বলছে। সো অ্যাফার্মেটিভ আমি যদি এটা করতে যাই, দেখি তো কিভাবে করব। হ্যাঁ, ভাইয়া তোমাকে শেখাইছিল আমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে ক্লাসগুলো, এগুলা ছিল মাস্টার ক্লাস। হ্যাঁ, একদম জোস জোস ক্লাস ছিল ওইগুলা। যারা করছো বুঝতে পারবো যে ভাইয়ের ক্লাসগুলো কতটুকু কোয়ালিটিফুল ছিল। যারা না দেখো, মানে দেখো না আর কি, তারা ইউটিউবে যাইলে আমার প্লে লিস্ট করা আছে চেঞ্জিং সেন্টেন্সের উপরে, জাস্ট ওই ক্লাসগুলো দেখে আইসো, দেখবা চেঞ্জিং সেন্টেন্সে 10-এ 10 পাবা, কোনো প্যারাই নাই। তাহলে এখানে এটা আছে নেগেটিভ, আমাকে করছে অ্যাফার্মেটিভ করার জন্য। ভাইয়া তোমাদের বলছিল যেখানে নান বাট থাকবে, কি দেখবে? নান বাট থাকবে। নান বাট থাকলে এটার জন্য জাস্ট অনলি অথবা অ্যালন দিবা, অনলি অথবা অ্যালন। নান বাটের জায়গায় কি দিবা? অনলি অথবা
অ্যালোন। আমি আবারও বলতেছি, কোনো নেগেটিভ সেন্টেন্সে তোমার যদি নান ভার্ব থাকে, হ্যাঁ, নান ভার্ব থাকলে তুমি কি দিবা, ওটার পরিবর্তে অনলি অথবা অ্যালোন দিবা। তো আমি এটা কি করব, একদম ভাইয়া যেহেতু শিখিয়ে দিচ্ছে আর তো কোনো কাজ নাই। এ প্যাট্রিয়ট ফেয়ার্স, ফেয়ার্স নাম্বারের জন্য কি দিব, অনলি, অথবা তুমি অ্যালোনও দিতে পারবা, সমস্যা নাই। তাহলে এ প্যাট্রিয়ট ফেয়ার্স অনলি, এরপরে যা আছে তা ক্রিয়েটর, হ্যাঁ, ক্রিয়েটর, এই তো হয়ে গেল। বেশ, এরপরে দেখো বাই পেইং ট্যাক্সেস, অর্থাৎ কর প্রদানের মাধ্যমে হি অবভিয়াস দ্য ল, সে কি করে, আইন মান্য করে, হ্যাঁ, অবে মানে হচ্ছে মান্য করা। এটা আছে মূলত হচ্ছে সিম্পল সেন্টেন্সে, কারণ একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা কি হয়, সিম্পল সেন্টেন্স। তোমাকে বলছে এটা কম্পাউন্ড করার জন্য, কি করার জন্য, কম্পাউন্ড। বলতো কম্পাউন্ড সেন্টেন্স যদি আমি করতে চাই তাহলে কি আমাকে একটা কম্পাউন্ডের ক্লজ মার্কার দিতে হবে না? আমরা জানি মেইনলি কম্পাউন্ডের ক্লজ মার্কার কয়টা, তিনটা, এন্ড, অর, বাট, আরেকটা আছে ইয়েট, বা এছাড়াও আছে কিন্তু, নট অনলি ডট ডট বাট অলসো, আইদার ডট ডট নট, ওইগুলো আছে, বাট ওইগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন হয় না। মেইনলি আমি এটও বাদ দিলাম, এট যেখানে দিতে পারবো এখানে বাটও দিতে পারবা। তো মোস্ট প্রবাবলি তুমি এখানে এটের জায়গায় বাট দিতে পারবা, কিছু কিছু ব্যতিক্রম আছে। সো ওইটা গেলাম না, তুমি জাস্ট মেইনলি মনে রাখবো কম্পাউন্ডের ক্লজ মার্কার হচ্ছে তিনটা মেইনলি, এন্ড অর বাট, এন্ড অর বাট, এগুলো তোমার প্রয়োজন হবে সিম্পল কমপ্লেক্স করার জন্য। এন্ড অর বাট, এন্ড অর বাট, বলো কয়টা, এন্ড অর বাট। সো কখনো তোমাকে এন্ড নিতে হয় কম্পাউন্ডে, কখনো অর নিতে হয়, কখনো বাট নিতে হয়। যদি দুইটা ক্লজ যে থাকবে, দুইটা ক্লজ যদি একটা অপরের বিপরীত হয় তখন তুমি বাট নিবা। দুইটা ক্লজ একে অপরের যদি সেম হয়, সিমিলার মিনিং দেয়, সমাজাতি হয়, তখন তুমি কি দেবা, এন্ড দিবা। আর অথবা বা নতবা বুঝাইলে অর দিবা, বুঝছো? তাহলে বাই পেইং ট্যাক্সেস মানে কর প্রদানের মাধ্যমে হি অবেজ দ্য ল, সে হচ্ছে ল মান্য করে। এখানে কি কোথাও মানে বিপরীত কোনো কিছু বুঝাইতেছে না, আর অথবা নতবা বুঝাইতেছে না, তাহলে তুমি ক্লজ মার্কার কোনটা নিবা, এন্ড নিবা, কারণ সে কর দেয় এবং সে ল মান্য করে, বেশ, সে কর দেয় এবং ল মান্য করে। এখানে তো কোনো মানে বিপরীত কোনো অর্থ না, সমজাতীয় অর্থ প্রকাশ করতেছে, এই জন্য আমরা কি নিব, এন্ড নিব। আচ্ছা, তাহলে কি হবে আর বলো তো, কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট করে থাকে দুইটা, কিন্তু এখানে সাবজেক্ট ছিল কয়টা, একটা। আমি যখনই কম্পাউন্ড করতে যাব তখন আমাকে অবশ্যই একটা সাবজেক্ট বাড়াইতে হবে। তাহলে শুরুতে একটা কি দিই, সাবজেক্ট দিলাম হি। এরপরে যে পেইং ভার্বটা নন ফাইনাইট আছে, কিন্তু আমি কম্পাউন্ডে এটাকে আমার ফাইনাইট বানাইতে হবে, তাই না? তো ফাইনাইট যদি আমি বানাই, কিভাবে বানাবো বলো তো? পেইংটাকে ফাইনাইট বানাতে পারবো দুইটা ভাবে, হয় বিয়ন্ড দিয়ে ফাইনাইট বানাবো, অথবা কি দিয়ে বানাবো, বিটু দিয়ে বানাবো। আমরা হয় বিয়ন্ড দিয়ে বানাবো, না হলে বিটু দিয়ে বানাবো। যেহেতু এখানে অবেস পরের অংশে ভার্বটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি ফাইনাইট বানাবো কি দিয়ে, বিয়ন্ড দিয়ে বানাবো। তাহলে কি হবে, পে এর বিয়ন্ড ফর্ম কি, পে। আর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার হি, এই জন্য কি হয়েছে, এস হবে, হ্যাঁ, হি পেজ। এরপরে যা আছে তা কোনো কাজ করতে হবে না, কমাটা উঠাই দিবা, যেহেতু আমরা ক্লজ মার্কার কি নিব, এন্ড নিব, বেশ, এখানে এন্ড দিলাম। এরপরে আছে হি, এরপরে যা আছে তা, হি অবেস, অবেস দা ল। দেখছো কঠিন লাগছে? এটা আছে সিম্পল। আমি করছি কি, কম্পাউন্ড। কম্পাউন্ড করতে হলে আমার মাঝে একটা ক্লজ মার্কার আনতে হবে, হয় এন্ড দিব, অর দিব, নাহলে বাট দিব। যেহেতু সিমিলার মিনিং দিতে আছে, সে কর দেয় এবং হচ্ছে ল মান্য করে, যে আমি কি নিছি, এন্ড নিছি। কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট হয় দুইটা, ফাইনাইট ভার্ব হয় কয়টা, দুইটা। তো এখানে সিম্পল সেন্টেন্স ছিল বিদায় সাবজেক্ট ছিল একটা, ফাইনাইট ভার্ব ছিল একটা। তো আমি যখনই কম্পাউন্ডে ট্রান্সফার করতেছি অবশ্যই আমার সাবজেক্ট দুইটা দিতে হবে, এই জন্য আমি শুরুতে একটা কি দিলাম, সাবজেক্ট দিলাম। আর জানি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে কয়টা, দুইটা, এই জন্য পেইংটারে কি করে দিলাম, ফাইনাইট করে দিলাম। হি পেজ ট্যাক্সেস, আর কমা উঠায়া ক্লজ মার্কার কি দিলাম, এন্ড দিলাম। আর পরে এই অংশে যা আছে এটা পরিবর্তন না, হি অবেজ দা ল, বুঝছো? বেশ, এরপরে দেখো হি ইজ রেসপেক্টেড বাই অল, সে সবার দ্বারা কি হয়, সম্মানিত হয়। মানে কেউ তাকে কি করে না, অসম্মান করে না, সবাই তাকে কি করে, সম্মানিত করে, হ্যাঁ, সম্মান করে, বা সে সবার দ্বারা সম্মানিত হয়। সো এটাকে আমার বলছে নেগেটিভ করার জন্য। সো নেগেটিভ করার জন্য ভাই তোমাকে যেটা বলছে, যে টেন্স অনুযায়ী তুমি কি করবা, ওটারে নট করবা, নেগেটিভ করবা। আর যে মেইন ওয়ার্ডটা থাকবে, যে মেইন ওয়ার্ডটার উপর ফোকাস করবে, ওটাকে তুমি বিপরীত করে দিবা। তো আমরা দেখো করি, হি ইজ, ইজ দিলাম, এরপরে কি দিলাম, একটা নট দিতে হবে, তাই না? এরপরে যে মেইন যে শব্দটা ছিল কি, রেসপেক্টেড, রেসপেক্টেড এর বিপরীত শব্দ কি, ডিসরেসপেক্টেড। বেশ, ডিস, দাঁড়াও, রেসপেক্টেড বাই অল, বেশ, শেষ। এখানে জাস্ট কি করলাম, ইজের সাথে নট লাগাইছি, নেগেটিভ করলাম। এরপরে যে রেসপেক্টেড যে মেইন ওয়ার্ডটা সম্মানিত, এর বিপরীত করে দিলাম কি, ডিসরেসপেক্টেড।
এরপরে বাকি যা আছে তা। সবার শেষে দেখো দেয়া আছে, সো লেট আস বি পেট্রিয়টস, চলো সবাই আমরা কি হই, দেশপ্রেমিক হই। এটাকে কি করতে বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলছে। সো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি করতে বলে, মনে রাখবা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট আস মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট আস থাকলে ওইটাকে তুমি যদি অ্যাসার্টিভ করো, তুমি কি দিবা, সাবজেক্টের পরে শুড দিবা, সাবজেক্টের পরে কি দিবা, সাবজেক্ট মেইনলি তুমি লেট আস থাকলে উই হয় আর কি, উই এর পরে কি দিবা, শুড দিবা। লেটাস থাকলে ওটাকে যদি তুমি কি অ্যাসার্টিভ করতে চাও, লেটাস থাকলে ওটাকে তুমি যদি অ্যাসার্টিভ করতে চাও, তুমি উই শুড, উই শুড দিবা, উই শুড প্লাস ভার্ব বি অন, উই শুড প্লাস ভার্ব বি অন। তাহলে কি হবে, সো লেটাস আছে, আমি কি দেব, উই শুড, কি দেব, উই শুড, তাই না, উই শুড, এরপরে ভার্ব কি আছে, বি, বি প্যাট্রিয়ট, ব্যাস আমাদের শেষ হয়ে গেল। বুঝছো? এখন কঠিন লাগছে বলো তো, তোমার কাছে কঠিন লাগছে, লেট আস বি পেট্রিয়টস এটাকে অ্যাসার্টিভ করছি, লেট আস থাকলে আমি ভাই বলে দিচ্ছি উই শুড, উই শুড এরপরে বি ওয়ান, বি পেট্রিয়ট। বুঝতে পারছো? তো এই ছিল আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস। আমি আশা করি ইনশাল্লাহ এভাবে তুমি যদি প্রত্যেকটা ক্লাস আমার করো, বোর্ড কোয়েশ্চেন্স এর চেঞ্জিং সেন্টেন্সের 10-এ 10 পাবো তোমার কাছে, মানে ওয়াটার ওয়াটার হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে, হ্যাঁ? তোমার কাছে কঠিনই লাগবে না। সো যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো, তোমাদেরকে মানে তোমাদের জন্য দোয়া রইলো, কারণ তুমি হচ্ছে তোমার মাঝে পরিশ্রম করার মতো মন মানসিকতা আছে। অনেকে হচ্ছে ধরো মাঝপথে 10 মিনিট বা 5 মিনিট দেখে চলে গেছে, তো তারা দেখবা এরকম নাম্বারই পাবো, 10-এ 4-5 পাবো। আর যারা হচ্ছে শেষ পর্যন্ত দেখছো, তাদের জন্য আসলে শুভকামনা রইলো, তারা 10-এ 10 পাবো ইনশাল্লাহ, দোয়া রইলো। যারা শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা দেখছো, তুমি অবশ্যই কমেন্ট বক্সে লিখবা যে ভাইয়া আমি আপনার ক্লাসটা একদম সম্পূর্ণটা করছি, একদম শেষ পর্যন্ত করছি, আমার কাছে একদম পানির মতো হয়ে গেছে, ওয়াটার ওয়াটার হয়ে গেছে, হ্যাঁ? আর ভাইয়ের জন্য দোয়া করিও। আর প্রতিদিন তুমি ক্লাস করো, প্রতিদিন। তো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তো এই তো, অল দ্য বেস্ট।